কখনো কি ভেবে দেখেছেন বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই হাজার হাজার ব্যাঙ কোত্থেকে হঠাৎ বেরিয়ে আসে? এরা কি আকাশ থেকে বৃষ্টির সাথে পড়ে, নাকি মাটির নিচে লুকিয়ে থাকে কোনো গোপন সংকেতের অপেক্ষায়? ব্যাঙ কোনো সাধারণ জীব নয়, এরা ডাইনোসরের আমল থেকেও পুরনো পৃথিবীর অন্যতম প্রাচীন সার্ভাইভার। কিন্তু বৃষ্টির সাথে এদের এই গভীর মৈত্রীর রহস্যটা ঠিক কী? ব্যাঙ হল উভচর বা অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ ডাঙা এবং জল দুই জগতেই এদের সমান বিচরণ। তবে এদের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এদের চামড়ায়। ব্যাঙের চামড়া কেবল শরীরের আবরণ নয়, এটি একটি সক্রিয় শ্বাসযন্ত্র। হ্যাঁ, ব্যাঙ ফুসফুসের পাশাপাশি ত্বক দিয়েও অক্সিজেন গ্রহণ করতে পারে। তবে এই প্রক্রিয়ার জন্য তাদের চামড়া সবসময় ভেজা থাকা অপরিহার্য, আর এই কারণেই বৃষ্টি তাদের জন্য জীবনের নতুন সংকেত নিয়ে আসে। বৃষ্টির সময় ব্যাঙরা আসলে আকাশ থেকে পড়ে না। শুকনো মৌসুমে এরা প্রচণ্ড রোদ থেকে বাঁচতে মাটির গভীরে, পাথরের খাঁজে বা গাছের আর্দ্র পাতার আড়ালে অনেকটা হাইবারনেশন বা শীতনিদ্রার মতো অবস্থায় লুকিয়ে থাকে। বৃষ্টি শুরু হলে মাটি নরম হয়, বাতাসের আর্দ্রতা বাড়ে এবং তাপমাত্রা অনুকূলে আসতেই তাদের সংবেদনশীল শরীর সক্রিয় হয়ে ওঠে। বৃষ্টি যেন তাদের কানে কানে এসে বলে দেয়, বাইরে এসো, এখন তোমাদের রাজত্ব করার সময়। জানলে অবাক হবেন, ব্যাঙ হল প্রকৃতির এক নীরব পাহারাদার। একটি ব্যাঙ সারা জীবনে হাজার হাজার মশা ও ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। অর্থাৎ ব্যাঙের উপস্থিতি মানেই আপনার এলাকায় ম্যালেরিয়া বা ডেঙ্গুর প্রকোপ কমে যাওয়া। কিন্তু একটি রূঢ় সত্য হল, ব্যাঙ পরিবেশের বায়ো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তাদের চামড়া এতটাই সংবেদনশীল যে পরিবেশ সামান্য দূষিত হলেও সবার আগে ব্যাঙ মারা যায়। তাই ব্যাঙের বিলুপ্তি মানেই আমাদের পৃথিবী অসুস্থ হয়ে পড়া। বর্তমানে পৃথিবীর প্রায় 40% ব্যাঙ বিলুপ্তির পথে। অথচ এই ক্ষুদ্র প্রাণীটি ছাড়া আমাদের বাস্তুতন্ত্র অচল। তাই পরের বার যখন বৃষ্টির রাতে ব্যাঙের ডাক শুনবেন, মনে রাখবেন, এটি কেবল বিরক্তি ধরানো শব্দ নয়, এটি পৃথিবীর সজীবতার এক অমূল্য হৃদস্পন্দন।